ভোটারের হদিশ। বরিশাল সুব্রত মিস্ত্রির এনিউমারেশন তুলল সোনারপুরের সুব্রত। নাম এপিক নাম্বার 1, শুধু বদলে গেল ছবি ও বাড়ির ঠিকানা। সৌভিক, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সৌভিকের সঙ্গে কথা বলি এবং একটু বোঝার চেষ্টা করি যে এটা কিভাবে হচ্ছে, মানে একই এপিক নাম্বারে একই নামের দুই ভোটারের হদিশ কিভাবে। দেখো, এটাই উঠছে প্রশ্ন। এই যে সুব্রত মিস্ত্রি, ইনি কিন্তু পেশায় একজন একটি স্কুলের তিনি 4th ক্লাস স্টাফ, এবং তিনি যেহেতু ভোটের কাজে বিভিন্ন সময় তাদেরকে বাইরে গিয়ে ডিউটি করতে হয়, তার জন্য বুথে গিয়ে কিন্তু তার ভোট দেওয়া হয় না। তারা কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন, এবং এই এসআইআর ফর্ম যখন তিনি পাচ্ছেন না, তখন তিনি তার যে স্থানীয় 123 নম্বর বেহালা তিনি থাকেন, 123 নম্বরে গিয়ে তিনি বিএলওর সঙ্গে যোগাযোগ করেন এবং বিএলওকে বলেন, আমি আমার এসআইআর ফর্ম পাচ্ছি না, আমাকে কি করতে হবে। তখন বিএলও তাকে বলে যে আপনার এসআইআর ফর্ম ইতিমধ্যেই তুলে নিয়েছে, এবং সেটা কে তুলেছে? অপর আরেক সুব্রত মিস্ত্রি, সে নাকি তুলে নিয়েছে সোনারপুর থেকে। এবং সেই নাম্বার যখন পায়, এই আসল সুব্রত মিস্ত্রি যখন তাদের পরিবারের নাম্বার পায়, যখন ফোন করে, তখন ভুয়ো যে সুব্রত মিস্ত্রি তার স্ত্রী ফোন উঠিয়ে বলে এটা আমার স্বামীর ভোটার কার্ড। কিন্তু এখন যে সুব্রত মিস্ত্রি, তিনি যখন তার বাবার নাম জিজ্ঞেস করেন, অর্থাৎ দুজনেরই বাবার নাম একই রকম হয়ে যায়, এপিক নম্বরও একই হয়ে যায়। তাহলে প্রশ্ন উঠছে, একই এপিক নাম্বারে কিভাবে দুটো ভোটার কার্ড হলো? এবং এখানেই কিন্তু এই যে বারবার যে তথ্য উঠে আসে, ভুয়ো ভোটার, ফেক ভোটার, এগুলো কিন্তু তার মধ্যেই উঠে আসছে। এবং যেটা সুব্রত মিস্ত্রি, অরিজিনাল যে সুব্রত মিস্ত্রি, তিনি যেমনটা জানাচ্ছেন, তিনি সূত্র মারফত জানতে পেরেছেন এই ব্যক্তি, এই ভুয়ো ব্যক্তি, তিনি 2017 সালে অর্থের বিনিময়ে কিন্তু এই ভুয়ো কার্ডটি বানিয়েছিল। এবং যে ফোন নাম্বারে সুব্রত মিস্ত্রি ফোন করেছিল, আমরা যখন সেই নম্বরে ফোন করতে যাই, সেই নাম্বার কিন্তু সুইচ অফ। এখন কিন্তু কোনো রকম ভাবে কমিশনের কাছে গিয়ে কোনো